পারলেন। আপনাদের কোনো মনে কোনো প্রশ্ন জাগলে অবশ্যই প্রশ্ন করবেন, তাহলে আঁকা বাঁকা অংশ হয়ে যায়। দেখতে পাচ্ছেন এখানে এক পার্ট কিন্তু দেখেন শর্ট হয়ে গেছে, এক পার্ট নিচে হয়ে গেছে। এখন এটা হওয়ার কারণ, এখানে যদি আমি এখানে মিলাই দেই, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা মিডল একটা ডিজাইন দেওয়া আছে। এই দেখাই আপনাদেরকে, এই যে মাঝখানে কিন্তু ডিজাইনটা দেওয়া আছে, ডিজাইনটা কিন্তু আমাদের মিডলে হবে, মানে একদম বুকের মাঝ বরাবর হবে। তা এখানে দেখেন এই জিনিসটা যদি আমি সোজা করতে যাই, এখানে কিন্তু বাঁকা হয়ে যেতেছে, ঠিক আছে। আর যদি এখানে আমি এখন এখানে যদি আমি মিল করতে যাই, এখানে যদি মিল করতে যাই, কাপড়টা সুন্দরভাবে পরি থাকবে কিন্তু, মানে ফেলা রাখতে হবে। দেখতে পাচ্ছেন এখন ভাঁজটা হয়ে গেল, দেখতে পাচ্ছেন ভাঁজটা একদম পুরা ওড়ে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই পাটটা কই গেছে আর এই পাটটা কোথায় গেছে। আর এখানে কিন্তু মিডলটা থাকলো না। কিন্তু এই যে জামাগুলোতে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে, কিন্তু এখানে কাস্টমারকে বোঝানো যায় না। এই কারণে আপনারা যখন কোন সময় এই কাপড়গুলো বানাইতে নেবেন, অর্ডার নেবেন, তখন এগুলো কিন্তু দেখে নেবেন। কিন্তু এটা দেখে নেওয়ারও কিন্তু মানে মানে ইয়েটা থাকে না যে এটা বুঝাই নেবেন, এটা কিন্তু বোঝানো যায় না, কারণ কাপড়টা একসঙ্গে থাকে। আর কাটিয়ে যদি আলাদা পিস করা থাকতো তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম, ঠিক আছে। তো এখানে কিন্তু এখন আমাদের কিছু করার নাই, আমাদের কিন্তু মিডল সেন্টারটা মিলাতে হবে। আর এখানে যদি কম বেশিও হয় তাহলে কিছু করার নাই। তো এখন আমি আমি এখন দেখেন আমি এখন এখানে এইটা মিডলটা করে দিচ্ছি, এই যে মিডলটা করে দিচ্ছি। আর এখানেও কিন্তু আমি যতটুকু সম্ভব, ঠিক আছে, মিডলটা করে নিলাম। আর এখানে কিন্তু ঠিক রাখার চেষ্টা করতেছি, এখানে কোনোতেই এটা ঠিক হবে না, ঠিক আছে। কেননা এই জামার কিন্তু এটাতে কিছু করার নাই। আর এই জামাটা কিন্তু তৈরি করার পরেও কিন্তু অল্টার হইতে পারে, এক সাইড নামিয়ে যাবে, এক সাইড উপরে উঠে যাবে, কিছু করার থাকবে না। এখানে আমি যদি টানাটানি করি, গোজামিল দিয়ে দেই, কিন্তু ধোয়ার পরে কিন্তু এটা যা কাপড়ের যেটা মানে গতি, সেই গতিটা কিন্তু চলে আসবে। তা দেখতে পাচ্ছেন এখন এটা বলার কিছু নাই। এখন আমি এটা নামিয়ে দিলাম। এখন আমাকে এটা সমান করে আমাকে বানাতে হবে। তা আমরা কিন্তু এই কাপড়গুলোর সমস্যায় পড়লে আমাদেরকে যেভাবে ভালো হয় সেভাবে আমাদেরকে মিলাই কাটতে হবে। আচ্ছা এখন দেখেন, এখন আমি এখানে ভাঁজটা করে নিচ্ছি। এই যে, এখন নিচের অংশটা হিসাব বাদ দিলাম, নিচে এখন আমাদেরকে সমান করে এটা আমাদেরকে বানাতে হবে, এটাই মূল বিষয়। তো এই কাজগুলো আপনারা এভাবেই করবেন, কেননা থ্রি পিসে কিন্তু এই সমস্যাটা হয়। আর এই সমস্যার কারণে কিন্তু কাস্টমারের সঙ্গে এটা একটা গন্ডগোল শুরু হয়ে যায় যে আমি তো কাপড় ভালো দিছি, আমি তো মানে সমস্যা কাপড় দেই নেই, এটা এমন হলো কেন। সেক্ষেত্রে আপনাদেরকে বোঝাতে হবে কাস্টমারকে। তো এখন যাক, কথা অনেক বললাম। এখন জামাটার লম্বা হচ্ছে 46.5 ইঞ্চি লম্বা। আমাদের কাপড়ে যা আছে তাই দেবো। 19 ইঞ্চি হচ্ছে বডির মাপ, এটা হচ্ছে জামার মাপ কিন্তু, মানে পুরানা জামার মাপ কিন্তু। যে আপনাদেরকে জামাটা দেখাচ্ছি, এই যে জামাটা, এই যে জামার মাপটা আপনাদের একটু বুঝিয়ে দেই। এই যে লম্বা, তো এখানে লম্বা পুরাটাই নিচে যা হওয়ার। আর এখান থেকে কিন্তু বডির মাপ, এই যে বডির মাপ কিন্তু 19 ইঞ্চি। এখানে হচ্ছে পেটের মাপ, এটা হচ্ছে 18 ইঞ্চি, এটা কিন্তু লুজ বাড়িয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে 19.5 ইঞ্চি, ঠিক আছে। তো এখানে মাপটা আপনাদেরকে বুঝালাম। এটা এখন আমি আর এটাতে পুরো মাপটা নেব না, কারণ ভিডিওটা লং হয়ে যাবে, ঠিক আছে। আমি শর্টের মধ্যে বোঝাচ্ছি। আর গলাটা কিন্তু এই হবে। আচ্ছা এখন তাহলে দেখেন, আমাদের কিন্তু এই যে ঘেরের যে মাপটা, এই অংশটা নিয়ে কিন্তু আমাদের কাটিংটা করতে হবে। এখানে কিন্তু আমি ঘেরটা কিন্তু এটা 25 ইঞ্চি আছে, আর এখানে কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, বেশি চাইছে উনি, ঠিক আছে। তা ঘেরটার মাপে আমরা কিন্তু আমাদের প্রথম যে ভাঁজটা এটাই করতে হয়। তো দেখেন এখন আমি এখানে আপনাদেরকে ডাইরেক্ট যেটা দেখাবো, নিচের অংশটা আপনারা প্রথমে আগে দাগটা দিয়ে নেবেন। কিন্তু এখানে আপনার সমস্যা হচ্ছে এই চোখে আপনাদের মাথাটা দেখা যাচ্ছে না অবশ্যই। এখানে লাল চোখটা আমার শেষ হয়ে গেছে। আচ্ছা দেখেন, লম্বাটা এখন আমাদের হচ্ছে পুরোটাই দিয়ে দেবো, এখানে যা আছে লম্বা। যে লম্বাটা আমরা পুরো দিয়ে দেবো। এখানে আমাদের এটা মেইন মার্কা, এটা হচ্ছে বাড়তি আমাদের সেলের জন্য এটা নিতে হবে। তারপর এখানে বডি হচ্ছে 38 ইঞ্চি, ওই হিসেবে আমাদের কিন্তু এখানে
6.6 ইঞ্চি মানে মহড়াটা রাবালে হবে। আর সাইডের যে অংশটা, সাইডের ফাড়া অংশটা হচ্ছে 20 ইঞ্চি, এখান থেকে 20 ইঞ্চি। এই যে আমরা এখানে 20 ইঞ্চিতে মার্কা দিয়ে দিলাম। তারপর এখানে হচ্ছে মহড়া সাইডটা, এখানে হচ্ছে পেটের মাপটা। আচ্ছা, তারপর এখন দেখেন এখানে হচ্ছে 19 ইঞ্চি হচ্ছে বডির মাপ, এই যে 19 ইঞ্চি বডি। তারপর হচ্ছে 18, 18 অর্ধেক হচ্ছে 9। তারপর এখানে 19.5, 19.5-এর অর্ধেক হচ্ছে 10.5। আর নিচে হচ্ছে আমাদের ঘেরটা আর কি, ঘেরের অংশটা আমার পুরোটা দিয়ে দিই। সেখানে 27 ইঞ্চি দেওয়া যায়, 27 ইঞ্চি হবে। আচ্ছা, তারপর এখান থেকে আমরা এভাবে এই যে মার্কা দিয়ে নেবো, স্কেলটা এভাবে ধরে, দেখতে পাচ্ছেন এখানে কাজটা কিন্তু অতি সহজ। আপনারা ভিডিওগুলো দেখলে আপনারা এগুলো শিখতে পারতেছেন। আর ভিডিওগুলো অবশ্যই ফলো করবেন মনোযোগ দিয়ে, তাহলে আপনারা শিখতে পারবেন। এখানে শোল্ডার হচ্ছে 13 ইঞ্চি, শোল্ডার হচ্ছে 13 ইঞ্চি। এখানে আমরা 1/2 ইঞ্চি বাড়তি দেবো। এই দেখেন আমাদের কিন্তু পুরো প্রসেসটা কিন্তু রেডি হয়ে গেছে। এই মহড়ার একটু মাপ দিয়ে নেই, 8 ইঞ্চি আমাদের একটু শর্ট হয়, আমরা হালকা একটু বাড়িয়ে দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন কিন্তু আমাদের কিন্তু মাপগুলো রেডি। এখন আমি কিন্তু বাড়তি কাপড়টা রেখে কিন্তু আমি কাটিংটা করে ফেলবো। দেখেন আমার বাড়তি কাপড়টা রেখে আমরা কিন্তু কাটিংটা করে ফেলবো। এই যে আমরা 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি আমরা কাপড় রাখতে পারি। তো এখানে আমি আর ওখানে দাগ দিচ্ছি না, আমি কেটে ফেলি। আচ্ছা, নিচের যে অংশটা এখানে আমার সমান করে নেবো আগে। এই জিনিসটা খারাপ লাগলো, কেননা এই যে পাইপগুলো যদি কম বেশি হয়ে যায় নিচের মনটা খারাপ লাগে, কাস্টমার তো মন খারাপ করবে। এই দেখেন বাড়তি কাপড় রেখে কিন্তু আমি কেটে ফেললাম। আপনারা যতটুকু রাখতে চান সেই হিসেবে আপনারা কাপড়টা রাখবেন, দেখে আপনারা কেটে ফেলবেন। এই যে সুন্দরভাবে আপনারা এখানে মোহনাটা গোল করে নেবেন। দর্শক অবশ্যই আপনারা কাটিংটা দেখবেন, এটার উত্তর দিতে আমার সুবিধা হবে। কেন কমেন্ট করবেন এবং একটা লাইক করে দেবেন ভিডিওটা ভালো লাগলে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিওগুলো পেতে আপনারা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যাবেন ভিডিও ছাড়া মাত্রই। আর ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যেন তারাও এই কাজগুলো সম্বন্ধে জানতে পারে। আচ্ছা, তাহলে এটা আমি সরিয়ে ফেলি। এখন দেখেন এটা আমি সরিয়ে ফেললাম। আমাদের কিন্তু বডিটা কিন্তু কাটিং শেষ। এখানে কিন্তু আমাদের মার্কাগুলো দিয়ে দিতে হবে। দেখেন এখানে মার্কাগুলো, যে মার্কা এখানে মার্কা, এখানে মার্কা, এটা আমাদের হচ্ছে মাপের যে সেন্টারগুলো, এখান থেকে ফাড়া হবে এই পর্যন্ত। আচ্ছা, গলাটা আমি এখানে কাটলাম না, গলাটা এখানে বকরম দিয়ে কাটবো আমরা। আচ্ছা, এটা আমাদের হয়ে গেল বডি। এখন এটা হচ্ছে আমাদের হাতা। এই যে হাতাটা কিন্তু এভাবে আছে। হাতাটা কিন্তু আমরা এই যে মিডলটা, এখানে একটা মিডল যে গাছ একটা আছে, এটা আমরা মিডল ধরলাম। আচ্ছা, এই যে হয়ে গেছে। তারপর মিডল অংশটা, এই কাজগুলো শিখতে চাইলে আপনাদের ভিডিওগুলো দেখতে হবে মনোযোগ সহকারে। আপনারা দেখলে কিন্তু কাজগুলো করতে পারবেন। এটা একদম খুবই সহজ কাজ এগুলো। আপনারা যদি একটু মানে আগ্রহ থাকে আপনার, কাজ শেখার কোনো ব্যাপার না। আচ্ছা, প্রথমে কিন্তু আমাদের এখানে এখানে মেইন যে সেন্টারটা, এটা আমরা দাগ দিয়ে নিলাম। এটা হচ্ছে আঁকা বাঁকার জন্য এটা সমান করে নিলাম। আচ্ছা, হাতা লম্বা হচ্ছে, স্লিপ করে রাখলাম। হাতা লম্বা হচ্ছে 18 ইঞ্চি। এই যে 18 ইঞ্চি হাতা, দেখেন। তারপর এখান থেকে কিন্তু এখানে আরেকটা দাগ দিতে হবে আমাদের। তারপর এখান থেকে আমরা 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি আমরা নিচে আমরা শোল্ডার ডাউনটা, মানে না শোল্ডার তো না, হাতার ডাউনটা দেবো। হাতার লুজটা এখান থেকে আপনারা যদি এখানে আপনারা মাপটা দিতে চান এভাবে, যেমন একটা পুরান আছে,
এটা আপনারা যদি দিতে চান দিতে পারেন। এটা কিন্তু লুজ একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? কিন্তু এখানে একটু বাড়াতে হবে। এখানে দেখেন, এখানে 7.5 ইঞ্চি আছে, এখানে আমি এখানে 8 ইঞ্চি দিতে পারি। এই দেখেন, এখানে দেওয়ার পর কিন্তু আপনারা এখান থেকে মহড়াটা এভাবে ঘুরাবেন। তারপরে এখান থেকে আপনারা এই যে দেখেন, এখান থেকে আপনারা মাপটা দেবেন। হাতাটা কিন্তু 8.5 ইঞ্চি হয়ে গেছে। আমাদের বডির মহড়াটা কিন্তু কাটা আছে 8 ইঞ্চি, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে হচ্ছে হাতের মুখটা হচ্ছে 5.5, 5.5, এই 5.5। এখান থেকে আপনারা এখান থেকে বরাবর মার্কাটা নিয়ে নেবেন। এই যে এখান থেকে এখানে এই জায়গাতে আপনারা একটু হাতার এই জায়গাটা এই অংশটাতে একটু শেপ দেবেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু একটু মোটা হয়ে গেল, এই জায়গাটা কিন্তু চিকন। তা হাতার শেপ কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু মোটা, এই ঠিক আছে? এখান থেকে আস্তে আস্তে এখানে মোটা হয়েছে, ঠিক আছে? তো এই জন্য আমাদের এই শেপটা দিতে হয়। তো দর্শক, এখন আমি হাতাটাও কেটে ফেলতেছি। এই যে এখানে বাড়তি কাপড় কিন্তু আমি এখানে রাখলাম। ওকে, ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর কিরকম ভিডিও পেতে চান অবশ্যই একটি কমেন্ট করবেন। আপনাদের কি রকম ভিডিও চান আপনারা, ব্লাউজ, পেটিকোট, সায়া, ফরক, হ্যাঁ, প্যান্ট, শার্ট ইত্যাদি, এগুলো আপনারা কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদেরকে